তাহলে উদ্দীপকটি দেখো তোমরা। শিক্ষার্থীরা এখানে 5 যোগ 7 যোগ 11 যোগ ধারাটি n সংখ্যক পদের সমষ্টি। ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি 165 এবং একটি গুণোত্তর দ্বারা তৃতীয় পদ এবং একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ দেখো এখানে হচ্ছে একটি গুণোত্তর দ্বারা তৃতীয় পদ 1/√3 এবং দশম পদ তোমার 1/81 1/81 তাহলে আমার সৃজনশীল প্রশ্নটি হলো দেখো 1 প্লাস 1 কিউব প্লাস হচ্ছে তোমার 2 কিউব প্লাস 3 কিউব প্লাস আপ টু 15 কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। কিন্তু ধারাটি সমষ্টি নির্ণয় করো। এত ধারাটির সমষ্টি নির্ণয় করো। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। খ নম্বরে n এর মান নির্ণয় করো। খ নম্বর হচ্ছে n এর মান নির্ণয় করো। গ নম্বরের প্রশ্ন হলো তোমার যে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। গুণোত্তর ধারাটি নির্ণয় করো। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা দেখি প্রদত্ত ধারাটিটা তো ধারাটি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি দ্বারা আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি তোমার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি ইকুয়াল টু n ইনটু n প্লাস 1/2 হোল স্কয়ার। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি
তাহলে 15টি 15 সংখ্যক স্বাভাবিক সংখ্যা গণের সমষ্টি হবে S 15, এখানে 2, এখানে দেওয়া তুমি 15 যোগ a দিলাম হোল স্কয়ার গণের সমষ্টি। এখানে তুমি দেখো 15 গুণন আর 1 যোগ 16, তাহলে আমরা কাটাকাটি করলে পাই 8, 8 15 120, 120 উপরে যদি স্কয়ার দাও তাহলে দেখো 12 164 আর 2 শূন্য তুমি দিয়ে দিতে পারো। এখানে 12 গুণ 144 অর্থাৎ 15টি স্বাভাবিক সংখ্যার মানের সমষ্টি হচ্ছে 1,44,000। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটুকু বুঝতে পেরেছি। আমরা জানি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মানের সমষ্টি হচ্ছে Sn সমান n + 1/2 হোল স্কয়ার। তাহলে 15 আমাদের ডাকে আছে 1 কিউব 2 কিউব আপ টু 15, তাহলে 15টি দ্বারাটি তোমার বলা হচ্ছে যে 15 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মানের সমষ্টি হলো 1 লাখ, অর্থাৎ 14,400 উত্তর। তাহলে আমরা এটি বুঝতে পেরেছি। এখন আমরা যাব তোমার এটিকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা যাব 2 নং প্রশ্নের সমাধানে। দেখো অর্থাৎ খ নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্নটি হলো যে প্রথম পদ প্রদত্ত ধারা দেওয়া আছে। এইখানে দেখো খ নম্বরে দেওয়া আছে ধারাটা হলো তোমার এখানে 5 যোগ 7 যোগ 11 আপ টু ধারাটি n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। যে n সংখ্যক পদের সমষ্টি তো এখানে আমার দেখো প্রথম পদ a = আমরা লিখতে পারি 5, সাধারণ অন্তর তুমি দেখো d সমান আমরা লিখতে পারি দ্বিতীয় পদ 7 থেকে বাদ দাও, প্রথম পদ 5 থাকছে এখানে 2। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে ইহা একটি সমান্তর ধারা, যেহেতু বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে সমান্তর ধারা। এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। তাহলে এবং Sn সমান লেখা যায় Sn 165। আমরা জানি সমান্তর ধারা, যেহেতু সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি হলো তোমার যে এখানে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2
2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এত, তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টি এত হয়। এখানে যদি আমরা মান বসাই, n এর মান যেহেতু নাই, তাহলে 2 ইন্টু এর মান 5 প্লাস n এর মান 9, ডি এর মান আমরা পেয়েছি 7 মাইনাস 5 2। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে n এখানে তোমার 5 দুগুণে 10, আর এখানে হলো 2n মাইনাস 2। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো উপরে n নিচে 2, উপরে n নিচে 2, আর এখানে লেখা যায় 2n প্লাস মাইনাস গেলে 8 10 থেকে 2 থাকছে এখানে 8। এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যদি উপরে চলে যাই, তাহলে দেখো আমরা উপরে যেতে পারি। তাহলে এটুকু মুছে নাও, তোমরা সবাই এইটুকু মুছে নাও। চট্টগ্রাম বোর্ড 2000 আমরা n এর মান বের করতে চাই। তাহলে আমরা প্রশ্ন অনুমতি লিখতে পারি যে, দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে 2n বাই 2, আর এখানে আছে তোমার 2n প্লাস 8 ইকুয়াল টু আমরা লিখব 165 আমরা লিখতে পারি, কারণ Sn এর মান এখানে দেওয়া আছে 165। আমরা Sn এর মান বসিয়ে দিলাম। এখন উভয় পক্ষ যদি আমরা 2n বাই 2 যদি কমন নেই, এখানে থেকে n প্লাস 4, এখানে থাকছে তোমার 165। 2 2 কাটে, n ইন্টু n প্লাস 4 165। এখানে n দ্বারা গুণ করো, 4n 165 তুমি ডান দিক থেকে বামে নিয়ে আসো। এখন ডান থেকে যখন আমরা বামে নিয়ে আসলাম 165, আমরা এখানে মিডল ফ্যাক্টর করব। দেখো তাহলে গুণোত্তর দ্বারাটি পরে নির্ণয় করো। এখানে যদি মিডল ফ্যাক্টর করো, তাহলে দেখো যে আমাদের ধারাটি কি দাঁড়ায়। এখানে দিলাম 15n মাইনাস 11n 16 দিলাম। দেখো এখানে আমরা কমন নেই, n যদি কমন নেই তাহলে n প্লাস 15 আমরা লিখতে পারি, আর এখানে 11 কমন নিলে n প্লাস 15 আমরা লিখতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আর একবার পাশে করো, যেহেতু আমরা n প্লাস 15 একটা পাচ্ছি, এখানে n মাইনাস 11। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ।
এখন আমরা নিচের অংশটুকু মুছেও দিতে পারি। তাহলে দেখো আমরা যদি নিচের অংশটুকু মুছে নিই তাহলে আমরা দেখি যে এখানে আমরা হয় দুটি সংখ্যার গুণফল যদি এখানে নেগেটিভ ফ্যাক্টর করে আমরা n+15 বা 15 n-11 এখানে লেখা যায়, হয় আমরা এখন লিখব n-11 এখানে প্লাস নট ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি যে এখানে n+15 নট ইকুয়াল টু 0, সুতরাং এত সমান বা নট ইকুয়াল টু -15 হতে পারে না। তাহলে আমরা এবার লিখব, অতএব আমরা লিখব n-11 ইকুয়াল টু 0 বা n ইকুয়াল টু 11। অতএব নির্ণীয় মান ইকুয়াল টু 11 আমরা লিখব। অতএব নির্ণীয় মান n সমান 11। এই ছিল এই অঙ্কের সমাধান। নির্ণীয় মান ইকুয়াল টু 11 আমরা এখানে অঙ্কটি সমাধান করে পেয়েছি। এখন দেওয়া আছে গুণোত্তর দ্বারা তৃতীয় পদ আর দশম পদ। তৃতীয় পদ এবং দশম পদ দেওয়া আছে। তাহলে আমরা আজকে দেখি তৃতীয় পদ এবং দশম পদ। আজকে আমরা এর মান পেয়েছি, আমরা যাব 3 নম্বর অঙ্কটির সমাধানে। তাহলে চলো এটি আমরা এখন মুছে নিই। এখন এটি আমরা মুছে নিলাম। দেখো এখন যাব আমি 3 নম্বর অঙ্কের সমাধানে। 3 নম্বর অঙ্কটি হচ্ছে, দেখো 1 গ নম্বর অর্থাৎ 3 নম্বর সৃজনশীল প্রশ্নটি। এখানে দড়ি বলা হচ্ছে দ্বারাটি তৃতীয় পদ 1/3, দশম পদ 1/81। তাহলে দড়ি গুণোত্তর ধারা প্রথম পদ সমান a এবং গুণোত্তর ধারার সাধারণ অনুপাত সমান আমরা লিখতে পারি r। অতএব ধারাটি, সুতরাং গুণোত্তর ধারার তৃতীয় পদ, তাহলে গুণোত্তর ধারার তৃতীয় পদের মান r⁻² হবে এবং গুণোত্তর ধারার দশম পদের r⁹। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি r² = 1/3 নাম্বার 1 সমীকরণ r⁹ 1/দশম পদের মান 11। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন আমরা 2 নম্বরকে 1 নং দ্বারা ভাগ করি। তাহলে দেখি ব্যাপারটি দ্বারা এখানে a⁹ 9
by r square equal to 1 by 81 but 1 by 3 1 by root 3 এখানে 1 by root 3 আমরা যদি ভাগ দিই এ কাটে আর ভাগের সময় যেহেতু 9 থেকে 2 গেলে থাকবে 7 আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ এবার দেখো 1 by 81 ভাগ দিয়ে গুণ দেয়া উল্টায়া দিতে পারো তাহলে আমরা লিখতে পারি 3 গুণ 27 বা root 3 by 1 এইটুকুকে আমরা লিখতে পারি দেখো root 3 into 3 এর ভাঙলে root 3 into root 3 লেখা যায় এখানে থাকছে তোমার 27 আর 1 by root 3 কাটলে একটা এখানে কাটে একটা তাহলে আমার রয়ে গেল 1 by 27 root 3 আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ r to the power 7 বা r to the power 7 তাহলে আমরা লিখতে পারি r to the power 7 r to the power 7 আছে এইটুকুকে ভেঙে আমরা লিখতে পারি বা এইখানে যদি আমরা দেখি বা দেখো এখানে আমরা লিখলাম r to the power 7 equal to 1 by root or 4 to the power 7 আমরা লিখতে পারি কারণ যেহেতু তোমরা দেখো পাঁচশোর নোট 1 by root 7 এটুকুকে ভেঙে আমরা লিখতে পারি 3 into 3 into root 3 এইটুকুকে যদি ব্যাখ্যা দেখো এখানে তাহলে আমরা পাই দেখো ব্যাখ্যাটি যে 1 by root 3 কে ভেঙে আমরা এভাবে লিখতে পারি root 3 into root 3 square root 3 square আশা করি তোমরা বুঝতে পেরেছ 1 by তাহলে স্কয়ার স্কয়ার তিনটা যোগ করলে হচ্ছে 6 আর একটা 7 কাজেই আমরা 1 by root 3 এর উপরে 7 লিখছি বা আমরা লিখতে পারি r equal to 1 by root 3 অর্থাৎ r এর মান ওই দিক থেকে 7 যদি বাদ দেই এই সাইড নোট তোমরা দেখে নিতে পারো তাহলে আমরা এটুকু বোঝাবার জন্য আমি এখানে লিখেছি তোমাদের r এর মান পেলাম কত 1 by root 3 তাহলে r এর মান 1 by root 3 পেয়েছি r এর মান যদি আমরা এক নংয়ে r এর মান বসিয়ে পাই দেখো এক নং সমীকরণ r এর মান বসাও তাহলে দেখি কি অবস্থা দাঁড়ায় এক নং সমীকরণে আমরা r এর মান বসিয়ে পাই তাহলে দেখো এক নং সমীকরণটি এখানে আছে আর আমরা এটুকু মুছে দিতে পারি দেখো এক নং সমীকরণটিতে আছে r স্কয়ার দেখো এখানে আমরা এটুকু মুছে দিতে পারো তুমি এক নং সমীকরণে r এর মান বসিয়ে পাই তাহলে দেখো এক নং সমীকরণটি এখানে আমরা r এর মান বসাই এখানে r ইনটু পেয়েছি দেখো আমরা এটুকু মুছে নিলাম শুধু r ইনটু 1 বাই রুট তাহলে এক নং দেখো
1 নং সমীকরণে এখানে 1 নং এ আর এর মান বসিয়ে পাই। তাহলে দেখো 1 নং আর এর মান বসাও, তাহলে আমরা কত পাই? 1 নং সমীকরণটি হচ্ছে আই স্কয়ার 1/√3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে আর এর মান আমরা পেয়েছি 1/√3, শুধু আর এর মান আমরা পেয়েছি 1/√3। তাহলে 1 নং সমীকরণে এইখানে আর এর মান বসাই a into 1/√3 whole square 1/√3। তাহলে আমরা লিখতে পারি 1/3, এখানে রয়ে গেল 1/√3। আমরা যদি এইটুকুকে লিখি 1/√3 into √3 লিখতে পারি, অর্থাৎ 3 কে দেখে √3 into √3 লিখেছি, আর এখানে ছিল √3, ওই পক্ষ থেকে একটা √3 যদি বাদ দিয়ে দাও তাহলে কাটা যায়। তাহলে এখানে থাকছে 1/√3 equal to 1, বা a equal to আমি পেলাম √3। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা এর মান পেয়েছি √3। এখন অতএব ধারাটি নির্ণয়, আমাকে বলা হচ্ছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তাহলে আমরা গুণোত্তর ধারা অতএব ধারার প্রথম পদ, সুতরাং লিখতে পারো তুমি যে গুণোত্তর ধারা প্রথম পদ a equal to √3। অতএব গুণোত্তর ধারার দ্বিতীয় পদ সমান a r equal to এর মান √3 আর এর মান 1/√3, কাটাকাটি গেলে 1 পাওয়া যায় উপরে নিচে। অতএব গুণোত্তর ধারা তৃতীয় পদ a² এখানে আমরা লিখতে পারি এর মান √3 গুণন 1/√3 হোল স্কয়ার যদি লিখি আমরা লিখতে পারি, দেখো √3 1/3 কাটাকাটি দিলে আমরা লিখতে পারবো সমান সমান 1/√3। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে নির্ণয় ধারাটি হবে এরকম ভাবে, আমরা 3টি পদ বের করলাম। তাহলে সুতরাং নির্ণয় ধারাটি হবে নির্ণয় গুণোত্তর ধারা হবে তোমার প্রথম পদের মান হলো তোমার, দেখো 3, একটা প্রথম পদের মান আমরা পেয়েছি √3, যোগ হবে 1, যোগ হবে 1/√3 আপ টু ডট ডট হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। নির্ণয় ধারাটি হবে গুণোত্তর এত। এখানে অঙ্কটি সমাপ্ত হলো। এখন যদি আমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হয় বা উপকারী মনে হয়,
তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা, কমেন্ট একটি লাইক করে দিবা, যাতে করে তোমার বন্ধু বান্ধব এই উপকার বা পেয়ে থাকে। এই জন্য আর আমি তোমাদের জন্য নিয়মিত যে ভিডিওগুলি দিচ্ছি সেগুলি এসএসসি পরীক্ষা দিতে যারা আসো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলি যদি তোমরা নিয়মিতভাবে চর্চা করো, আশা করি যে তোমরা এসএসসি পরীক্ষায় অঙ্ক নিয়ে আর ঝামেলা পোহাতে হবে না। এখানে থেকে এই নিয়মের ভিত্তিতে ইনশাআল্লাহ কমন করবে বলে আমার ধারণা। আর নিয়মিত চর্চা করে অঙ্কগুলো খাতায় তুলে যদি তোমরা নিয়মিতভাবে চর্চা করো তাহলে আশা করি তোমাদের প্রাইভেট পড়তে হবে না। এখান থেকে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবে এবং সুস্থ